22 নম্বর প্রশ্নে আমাদের 4টি গ্যাস অণুর বেগ দেয়া আছে। এখন এখান থেকে প্রথমত গড় গতিবেগ বের করতে বলা হয়েছে। গড় গতিবেগ। এখন গড় গতিবেগ তো হচ্ছে নরমাল আমরা যে গড় বের করি, যেমন c1 প্লাস c2 প্লাস c3 প্লাস ডট 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 cn ডিভাইডেড বাই হইতেছে n। এখন যেহেতু 4টা ভ্যালু দেয়া আছে তাহলে ডিভাইডেড বাই হবে 4, আর 4টা ভ্যালু দেয়া আছে 0.5 প্লাস 2.5 প্লাস 4 প্লাস হচ্ছে 6। এখন এখান থেকে আমরা গড় বেগ পাইতেছি 3.25 কিলোমিটার পার সেকেন্ড। আর 2 নম্বরে আমাদের হচ্ছে আরএমএস ভ্যালু বের করতে বলা হয়েছে, সিআরএমএস। এখন সিআরএমএস এর সূত্র তো হইতেছে c1 স্কয়ার প্লাস c2 স্কয়ার প্লাস ডট 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 cn স্কয়ার ডিভাইডেড বাই হইতেছে n। এখন এখানে আমাদের যে ভ্যালুগুলো দেয়া আছে 2.5 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 6 স্কয়ার ডিভাইডেড বাই 4, 3.82 কিলোমিটার পার সেকেন্ড। 23 নম্বর প্রশ্নে দেয়া আছে বাতাসের অণুর গড় রৈখিক গতিশক্তি 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 21 জুল। বাতাসের উষ্ণতা কত? এখন আমরা জানি E ইকুয়াল 3/2 nkt। এখানে যেহেতু একটা অণুর গতিশক্তি দেয়া আছে তাহলে n ইকুয়াল হবে 1। k হইতেছে বোল্টজম্যান ধ্রুবক যার ভ্যালু দেয়া আছে 1.38 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 জুল পার কেলভিন। আর E এর ভ্যালু দেয়া আছে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 21 জুল। এখন এই ভ্যালুগুলো যদি সমীকরণে বসাই 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 21 ইকুয়াল 3/2 ইন্টু 1 ইন্টু 1.38 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 ইন্টু টি। তাহলে টি ইকুয়াল হবে 6.4 into 10 to the power minus 21 into 2 divided by 3 into 1.38 into 10 to the power minus 23 equal অ্যান্সার আসতেছে 309.17 কেলভিন। 24 নম্বর প্রশ্নে প্রমাণ উষ্ণতা ও চাপে হাইড্রোজেন অণুর আরএমএস বেগ দেয়া আছে 1600। ওই অবস্থায় অক্সিজেন অণুর আরএমএস বেগ কত হবে? এখন আমরা আরএমএস বেগের যদি দুইটা সমীকরণ লিখি, সিআরএমএস অথবা সিএইচ, হাইড্রোজেনের টার সময় সূত্র হবে 3RT ডিভাইডেড বাই হচ্ছে MH, আর অক্সিজেনের টার বেলায় সূত্র হবে 3RT ডিভাইডেড বাই MO। এখন দুইটা সমীকরণ যদি ডিভাইড করি ইকুয়াল হবে রুট 3RT বাই MH MO ডিভাইডেড বাই হচ্ছে 3RT বাই MH। এখন এখানে তাইলে সমীকরণ আসতেছে MH বাই MO or CO বাই CH ইকুয়াল হবে রুট MH বাই MO। তাহলে CO ইকুয়াল হবে CH ইন্টু রুট MH ডিভাইডেড বাই MO। এখন CH এর ভ্যালু দেয়া আছে তো 1600 মিটার পার সেকেন্ড। MH এইটা দেয়া আছে হচ্ছে 2 আর MO দেয়া আছে 32। তাহলে এখান থেকে কাটাকাটি করলে আসতেছে 2, এটা হচ্ছে 16, তাহলে হচ্ছে 1/4 ইন্টু 1600, তাহলে অ্যান্সার আসবে 400 মিটার পার সেকেন্ড। 25 নম্বর প্রশ্নে কোন উষ্ণতায় নাইট্রোজেন অণুর আরএমএস বেগ পৃথিবী থেকে মুক্তিবেগের সমান হবে? আচ্ছা, এখন মুক্তিবেগ আমরা জানি VE ইকুয়াল হইতেছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড।
অথবা 11,200 মিটার পার সেকেন্ড। এখন প্রশ্ন অনুযায়ী 11,200 ইকুয়াল হবে √3 RT/m, or 11,200 equal 3 into 8.314 into টেম্পারেচারের ভ্যালু বের করতে হবে। আর হাইড্রোজেনের ভর আমরা জানি, নাইট্রোজেনের ভর আমরা জানি N2, এটা হইতেছে 28 into 10 to the power minus 3 কেজি। তাহলে 28 into 10 to the power minus 3 ভ্যালু বসানোর পরে আমাদের T এর ভ্যালু আসবে 11,200 এর স্কয়ার ইন্টু 28 into 10 to the power minus 3 divided by 3 into 4। অ্যান্সার আসতেছে 1.4 into 10 to the power 5 কেলভিন। 26 নম্বর প্রশ্নে কোন গ্যাসের 8টি অণুর বেগ যথাক্রমে দেয়া আছে এবং ওই গ্যাসগুলোর গড় বেগ, গড় বর্গবেগ এবং গড় বর্গবেগের বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, প্রথমত আমাদের বের করতে বলা হয়েছে গড় বেগ। এখন গড় বেগ ইকুয়াল আমরা জানি c1 প্লাস c2 প্লাস ডট 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 cn ডিভাইডেড বাই n। এখানে যেহেতু 8টা বেগ দেয়া আছে, 2 3 4 4 5, 2 3 4 4 5 আর 7 7 8, 7 7 8 ডিভাইডেড বাই 8টা বেগ যেহেতু তাহলে 8। এখান থেকে আমরা গড় বেগ পাইতেছি 5 কিলোমিটার পার সেকেন্ড। দ্বিতীয় নম্বরে গড় বর্গবেগ এইটা ইকুয়াল হচ্ছে c1 স্কয়ার প্লাস c2 স্কয়ার প্লাস ডট 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 cn এর স্কয়ার ডিভাইডেড বাই n। তাহলে সূত্র অনুযায়ী হবে 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 7 স্কয়ার প্লাস 7 স্কয়ার প্লাস 8 স্কয়ার ডিভাইডেড বাই 8। তাহলে গড় বর্গবেগ আসতেছে 29 কিলোমিটার পার সেকেন্ড এর স্কয়ার আর কি। আর 3 নম্বরে গড় বর্গবেগের বর্গমূল। c1 স্কয়ার প্লাস c2 স্কয়ার প্লাস ডট 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 cn এর স্কয়ার ডিভাইডেড বাই n। এখন এইটার ভ্যালু আমরা পাইছিলাম 29, তাহলে অ্যান্সার আসবে √29 বা 5.385 কিলোমিটার পার সেকেন্ড।